হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? ফোন রিসিভ করছো, ওইটা কে? আমি ওনার মিসেস বলতেছি। হ্যালো। ২০১৮ সালের মে মাসে কক্সবাজারের টেকনাফে ঘটা পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডটি বাংলাদেশের ইতিহাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রস ফায়ারের অন্যতম সবচেয়ে ভয়াবহ এবং আলোচিত উদাহরণ। এই একটি ঘটনাই মূলত বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধের আসল চেহারা সাধারণ মানুষের সামনে উন্মোচিত করে দেয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক মহলে বেনজির আহমেদ ও র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পেছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করে। ঘটনাটির বিস্তারিত নিয়ে আজকের ডকুমেন্টারি ২০১৮ সালের মে মাসে তৎকালীন সরকার দেশ জুড়ে ব্যাপক আকারে মাদকবিরোধী বিশেষ অভিযান ওয়ার অন ড্রাগস শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও র্যাব বা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক কারবারিদের নিহত হওয়ার খবর আসছিল। ২৬ মে ২০১৮ রাতে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। একই সাথে তিনি টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হিসেবে টানা ১৩ বছর দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ তিনি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরই একজন স্থানীয় নেতা ছিলেন। র্যাবের অফিসিয়াল দাবি, ঘটনার পর র্যাবের পক্ষ থেকে দাবি করা হয় একরামুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবার গডফাদার। ২৬ মে রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে র্যাব অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে একরামুল হক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে ১০,০০০ পিস ইয়াবা, ২টি পিস্তল এবং গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব দাবি করে। শিউরে ওঠার মতো বিষয় হল ১৪ মিনিট ৩২ সেকেন্ডের কল রেকর্ড, যা একদম শুরুতে দেখছিলেন। র্যাবের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দেয় একরামুল হকের স্ত্রীর কাছে থাকা একটি মোবাইল ফোন কল রেকর্ড। একরামুলকে যখন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়, তখন তার মোবাইল ফোনে তার স্ত্রী আয়েশা বেগম এবং তার ২ মেয়ে কল করেন। এক পর্যায়ে একরামুলের পকেটে থাকা ফোনটি রিসিভ হয়ে যায় এবং ওপাশের সমস্ত কথা, চিৎকার ও গুলির শব্দ স্ত্রীর ফোনে অটো রেকর্ড হতে থাকে। পরবর্তীতে তার স্ত্রী কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সেই ১৪ মিনিট ২২ সেকেন্ডের ৪টি অডিও ক্লিপ সাংবাদিকদের কাছে ফাঁস করে দেন। সেই অডিও ক্লিপে যা শোনা গিয়েছিল, একরামুল হক অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে ফোনে তার স্ত্রী ও মেয়ের সাথে কথা বলছিলেন এবং বলছিলেন তিনি একটি কাজে বাইরে আছেন। ফোনের ওপাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাঁশি বাজানোর শব্দ এবং গাড়ির চাবি নে, টাকাগুলো গন জাতীয় কথোপকথন শোনা যায়। একরামুল হক কোনো অপরাধ স্বীকার বা প্রতিরোধের সুযোগ পাননি। অডিওতে স্পষ্ট শোনা যায় একরামুলকে গাড়ি থেকে নামিয়ে ঠান্ডা মাথায় গুলি করা হচ্ছে। পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। গুলির ঠিক পরপরই একরামুলের তীব্র আর্তনাদ এবং এরপর একজন মানুষের গোঙানির আওয়াজ পাওয়া যায়, যা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে। একরামুল মারা যাওয়ার পর উপাস থেকে কর্মকর্তাদের নির্দেশ দিতে শোনা যায়, এখন একটা পিস্তল ও ইয়াবা এনে এখানে রাখ আর ফাঁকা গুলি কর। এই অডিওতে ওপাশে যখন গুলির শব্দ হচ্ছিল, এপাশে ফোনে তখন একরামুলের স্ত্রী এবং তার ছোট ছোট ২ মেয়ের তীব্র চিৎকার ও কান্নার আওয়াজ রেকর্ড হয়। অডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর পুরো দেশ স্তব্ধ হয়ে যায় এবং তীব্র জনরোষের সৃষ্টি হয়। একরামুলের পরিবারের চরম দুর্দশা। র্যাব একরামুলকে ইয়াবার শীর্ষ গডফাদার দাবি করলেও তার মৃত্যুর পর দেখা যায় তিনি টেকনাফে বাবার দেওয়া একটি ভাঙাচোরা জরাজীর্ণ পৈতৃক বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। মৃত্যুর দিনও তিনি তার মোটরসাইকেলের তেল কেনার জন্য একজনের কাছ থেকে ৫০০ টাকা ধার করেছিলেন। তার মৃত্যুর পর ২ মেয়ের পড়াশোনা ও সংসার চালানোর মতো কোনো আর্থিক সংস্থান ছিল না। হত্যাকাণ্ডের পর বিচার চাওয়া তো দূরের কথা, তৎকালীন সরকারের মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার চাপে একরামুলের পরিবারকে মুখ বন্ধ রাখতে এবং মিডিয়া থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছিল। এই পুরো ঘটনাটি যখন ঘটে, তখন বেনজির আহমেদ ছিলেন র্যাবের মহাপরিচালক। এই নৃশংস হত্যাকাণ্ডের পর দেশ বিদেশে তোলপাড় সৃষ্টি হলেও বাহিনীর প্রধান হিসেবে বেনজির আহমেদ এই ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত বা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। উল্টো র্যাবের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে বৈধ বন্দুকযুদ্ধ হিসেবেই ডিফেন্ড করা হতে থাকে।
তদন্তহীনভাবে ঠান্ডা মাথায় একজন জনপ্রতিনিধিকে এভাবে হত্যার এই অডিও রেকর্ডটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে একটি অকাট্য দলিল হিসেবে গণ্য হয়। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই পর্বটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।